রাশিয়ার দূরপ্রাচ্যে ৪৯ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ইন্টারফ্যাক্স ও তাস সহ দেশটির বেশ কয়েকটি সংবাদ সংস্থা কর্তৃপক্ষের বরাতে জানায় উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এতে থাকা ৪৯ আরোহীর কেউই বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে সাইবার ভিত্তিক এয়ারলাইন আঙ্গারা পরিচালিত An-24 মডেলের উড়োজাহাজটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলে যাচ্ছিল। তবে যাত্রাপথেই রাডারের বাইরে চলে যায় উড়োজাহাজটি। বাজে আবহাওয়ার কারণে এমন হয়ে থাকতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ। এরপর একটি উদ্ধারকারী হেলিকপ্টার উড়োজাহাজের ধ্বংসাবশেষ দেখতে পায়। এটি সোভিয়েত আমলে বানানো উড়োজাহাজ, বয়স আনুমানিক 50 বছর। উদ্ধারকারী হেলিকপ্টার থেকে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় উড়োজাহাজটি একটি বনের মধ্যে পড়েছে। আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অর্লভ জানান, উড়োজাহাজটিতে 5 শিশুসহ 43 জন যাত্রী ও 6 জন ক্রু ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।